জালসায় বক্তা উঠে বক্তব্য শুরু করেছে। প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে বক্তাকে দাঁড় করিয়ে, স্টপ করিয়ে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আসছে, বক্তা কোরআন হাদিসের আলোচনা চালাচ্ছে, এই অবস্থায় তিনাকে দাঁড় করিয়ে নেতা নেত্রীদেরকে সময় দেওয়া হচ্ছে। তিনারা তিনাদের মতো বক্তব্য রেখে মাদ্রাসার জন্য কিছু অনুদান দিয়ে চলে গেল। আচ্ছা, এই মানুষগুলি যারা এসেছেন, আপনারা তারা ওই রাজনৈতিক নেতাদের বক্তব্য শোনার জন্য এসেছেন না কোরআন হাদিস শোনার জন্য এসেছেন? একটা গেল। দুই নম্বর হলো, তিনাদেরকে আমরা সম্মান করি, তিনাদের প্রয়োজন আছে, তিনারা মাদ্রাসা দরদি এসেছেন, দিবেন, এটা ভালো কথা। তো বক্তাকে বসিয়ে রেখে কেন? বক্তাদের যেমন কে কখন বলবে তার একটা সময় নির্ধারণ করা আছে, কোন এমএলএ এমপি আসবে তার তো একটা সময় নির্ধারণ করার কথা আছে। এবার আপনারা বলবেন না, তাদের সময় নেই, তাদের সময় নেই, তারা যখন আসবে তখনই তাদেরকে দিতে হবে। তাহলে এই জায়গায় আপনারা কোরআন হাদিসের অবমাননা করলেন কি করলেন না? এদিকে কোরআন হাদিসের আলোচনা চলছে, বক্তা কোরআন হাদিস বলছে, বক্তাকে দাঁড় করিয়ে দিলেন না। আপনার কোরআন হাদিস এখন একটু সময় নিচ্ছে, একটু বসুন, আমাদের নেতা কি বলছে আগে শুনে নিই। এই সভা সমিতি চলতে চলতে একটা, দুইটা, তিনটা মেহমান আসছে, 5 মিনিট 10 মিনিট সময় নিতে নিতে আমাদের সভার 13টা বাজিয়ে দিচ্ছে। এরকম প্রেক্ষাপট গোটা। সেই জন্য অত্র এলাকার মানুষদের কাছে আবেদন করব, যেনারা আসছেন নিয়ে আসুন, আমরা তাদের বিরোধী নই, কিন্তু বক্তাকে বসিয়ে রেখে কথা বলতে দিবেন এটা ঠিক নয়। কাজেই তিনাদের কাছ থেকেও আপনারা একটা সময় নেন যে আপনারা কখন পৌঁছাবেন। তো এই টাইম থেকে এই টাইমের মধ্যে আপনি পৌঁছাবেন, বক্তার আগে অথবা বক্তার পরে, তাহলে অনেকটাই সিস্টেমটা ঠিক থাকবে। বক্তা বক্তব্য রাখছে, এই জায়গাতে বক্তাকে স্টপ করিয়ে দিয়ে সে তার মতো করে কথা বলে যাচ্ছে, এটা ঠিক মনে হচ্ছে না। কাজেই ছোট মুখে আপনাদেরকে কয়েকটি কথা বললাম, এগুলি মনোযোগ সহকারে একটু শুনে পরবর্তী সময় থেকে একটু ভাবনা চিন্তার নজরে নিয়ে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ রাখলাম।